আসসালামু আলাইকুম। আমি যখন আর্জেন্টিনার রিলেটেড ভিডিওতে সর্বশেষ কথা বলেছিলাম, তখন আমি কিন্তু এই জার্সিটা গায়ে দিয়ে কথা বলেছিলাম। সো ওই ভিডিওতে আপনারা প্রচুর গালি দিয়েছেন, আমারে প্রচুর গালি দিয়েছেন। আপনাদের ক্লেম হচ্ছে আমি কেন আর্জেন্টিনার জার্সি গায়ে দিলাম। ভাই দেখুন, আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করি তখন যেই টিমকে নিয়ে কথা বলি সেই টিমের জার্সি গায়ে দেওয়ারই কিন্তু ট্রাই করি। সো আমি কোনো টক্সিক বিষয় নিয়ে কথা বলি না, কোনো টিমকে ছোট করে কথা বলার ট্রাই করি না। আমি এইগুলো আমার মধ্যে নাই। তবে কেউ যদি আমার পিছনে লাগে তাহলে কিন্তু সেটার জবাব আমি দেওয়ার জন্য রেডি থাকি। তবে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, দেখুন ভাই, যারা ভালো করবে তাদেরকে অবশ্যই প্রশংসা করতে হবে। যারা ভালো ফুটবল খেলতে পারবে না, সমালোচনার জায়গা রেখে যাবে, তাদের জন্য অবশ্যই সমালোচনা করব। এটা হচ্ছে ভিন্ন বিষয়। বাট আমি পার্সোনালি কাউকে কিন্তু অ্যাটাক করি না। সো সেই অনুযায়ী আপনারাও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ওই বিষয়গুলোর দিকে ফোকাস করবেন। আমার গায়ে কি আছে, আমার গায়ে কোন জার্সি আছে না আছে, এইগুলো নিয়ে কমেন্টস করবেন না প্লিজ। সো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আর্জেন্টিনার নেক্সট ম্যাচ। আর্জেন্টিনার নেক্সট ম্যাচটা শুরু হবে আগামীকাল বাংলাদেশ টাইম অনুযায়ী সকাল 7টায়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব ওই ম্যাচটার জন্য কোন কোন ফুটবলারগুলোকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেশি প্রায়োরিটি দিতে চাইতেছে, কেন দিতে চাইতেছে, তাদের একাদশটা কেমন হবে, সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যেই ভিডিওতে আমরা আর্জেন্টিনার নেক্সট ম্যাচের স্টার্টিং ইলেভেনটা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমরা সরাসরি গোলকিপারের দিকে আসি। গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ শুরু করতে চলেছে, কারণ এমিলিয়ানো মার্টিনেজ অলরেডি সে ইনজুরি থেকে ব্যাক করেছে। ইনজুরি থেকে ব্যাক করে লাস্ট দুইটা ট্রেনিং সেশনে তিনি আর্জেন্টিনার গোলপোস্টের দায়িত্বটা পালন করেছিলেন এবং তার হাতে যে ফ্র্যাকচারটা ছিল সেটা সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে। এবং আগামীকালকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এই এমিলিয়ানো মার্টিনেজকে দিয়ে স্টার্ট করতে চলেছে, যেটা আমরা টিওয়াইসি স্পোর্টসের কাছ থেকে জানতে পেরেছি। আমরা যদি রাইট ব্যাকের কথা বলি, তাহলে রাইট ব্যাকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জায়গাটাতে নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্টিয়েলের মাঝে নাহুয়েল মলিনা সবচাইতে এগিয়ে আছে, যেটা লাস্ট ট্রেনিং সেশনের আপডেট অনুযায়ী আমরা জানতে পেরেছি। এটাও আমাদেরকে টিওয়াইসি স্পোর্টস বলেছে। সো এই জায়গাটাতে গঞ্জালো মন্টিয়েলকে স্টার্টিং 11-এ না নিয়ে এসে নাহুয়েল মলিনাকে নিয়ে আসবে, কারণ এই জায়গাটাতে যুদ্ধে কিন্তু নাহুয়েল মলিনা গঞ্জালো মন্টিয়েলকে হারিয়ে দিয়েছে। যুদ্ধ মানে ওই মারামারির যুদ্ধে না, মানে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এই জায়গাটাতে মনে করতেছে যে নাহুয়েল মলিনা গঞ্জালো মন্টিয়েলের চাইতে বেস্ট অপশন। সো এই জায়গাটাতে তিনি স্টার্ট করতে চলেছেন। আর গঞ্জালো মন্টিয়েলকে আমরা ওই মুমেন্টে মাঠে দেখব যখন আর্জেন্টিনার লিডটা ধরে রাখার সময় হবে। ধরুন আর্জেন্টিনা 70 মিনিট 80 মিনিট পর্যন্ত 1-0 2-0 গোলে আগায় আছে, ওই মোমেন্টে তো অবশ্যই ডিফেন্স করার দরকার। সো সেই মোমেন্টেই কিন্তু গঞ্জালো মন্টিয়েলকে নামাইতে পারে। আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি, তাহলে এই জায়গাটাতে ক্রিস্টিয়ান রোমেরোর জায়গাটা ফিক্সড। তবে দ্বিতীয় সেন্টার ব্যাক হিসেবে কে খেলবে, নিকোলাস ওথামেন্ডি নাকি লিজান্দ্রো মার্টিনেজ? তবে দীর্ঘ অনেক দিন ধরেই কিন্তু আমরা দেখতে পাইছিলাম যে 2022 বিশ্বকাপের পরে এখনও পর্যন্ত যদি লিজান্দ্রো মার্টিনেজ ইনজুরিতে না থাকে, তাহলে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেসের যে একটা জুটি, সেই জুটিটা করার ট্রাই করেছিলেন লিওনেল স্কালোনি। সো এই জায়গাতে লিওনেল স্কালোনি আবারও এই দুইটা ফুটবলারকে স্টার্ট করাইতে চলেছে। তবে এইখানে আরও একটা রিজন কিন্তু আমাদেরকে টিওয়াইসি স্পোর্টস দেখাইছে, হয়তো এই জায়গায় 3জন সেন্টার ব্যাক নিয়ে খেলতে পারে, যেখানে লিজান্দ্রো মার্টিনেসকে সম্ভবত সেন্টার ব্যাক থেকে লেফট ব্যাকে শিফট করে দিতে পারে, কারণ এই জায়গাটাতে লেফট ব্যাকে যে ফুটবলারটা রয়েছে নিকোলাস তাগলিয়াফিকেও তিনি হঠাৎ করে একটা অস্বস্তিতে পড়ে গেলেন। এই অস্বস্তির কারণে তিনি আলজেরিয়ার এগেনস্টের সামনে যে ম্যাচটা রয়েছে আগামীকালকে সকালে, সেটা তিনি খেলতে পারবেন না। সো এই লেফট ব্যাকে সম্ভবত লিজান্দ্রো মার্টিনেসকে খেলাই দিতে পারে। আর যদি লেফট ব্যাকে লিজান্দ্রো মার্টিনেসকে খেলাই দেয়, তাহলে এই জায়গাটাতে নিকোলাস ওথামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেস, এদেরকে নিয়ে কিন্তু ডিফেন্স লাইনটা শুরু হবে। সো ওই লেফট ব্যাকে যদি লিজান্দ্রো মার্টিনেসকে যদি বিবেচনা না করে, তাহলে আপনি ধরে নেন যে ওই ফাকুন্দো মেদিনা যে ফুটবলারটা রয়েছে সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক হিসেবে খেলতে পারে, তাকে ওই পজিশনটাতে খেলাই দিতে পারে। আর যদি এমনটা হয়, তাহলে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেসের সেন্টার ব্যাকের জুটিটা আমরা দেখতে পারবো। এটা হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স লাইন। এবার আমরা যদি মিডের দিকে আসি, তাহলে মিডে কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি 3জন ফুটবলারের কথা বিবেচনা করতেছেন।
অলরেডি টিওএসসি স্পোর্টস আমাদেরকে ক্লিয়ারই করে দিয়েছেন যে এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডি পল, আর্জেন্টিনার এই যে ডায়মন্ড মিডফিল্ডার রয়েছে, মিডফিল্ডার সেট আপটা রয়েছে, এই তিনজন মিডফিল্ডারই কিন্তু আলজেরিয়ার এগেনস্টে খেলতে চলেছে। এনজো ফার্নান্দেস সেন্টার মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিছুটা বল ক্যারি প্রোগ্রেস টাইপের যে মিডফিল্ডারের ক্রিয়েটিভিটি রুলটা, সেই রুলটা তিনি প্লে করবেন। তারপর হচ্ছে রদ্রিগো ডি পলের পাওয়ার কতটুক সেটা তো আপনারা সবাই জানেন যে আর্জেন্টিনার রাইট সাইড দিয়ে রদ্রিগো ডি পলকে ইউজ করবে। এবং ফাইনাল থার্ডের কথা যদি বলি, তাহলে ফাইনাল থার্ডে লিওনেল মেসি থাকতেছে, সেই সাথে আপনার ওই থিয়াগো আলমাদাকে কিছুটা সেন্ট্রালি খেলানো ট্রাই করবে। তিনি লেফট উইঙ্গার হিসেবে শুরু করলেও ওই ম্যাচটা যখন স্টার্ট হবে, আর্জেন্টিনা যখন অ্যাটাকে যাবে, তখন তিনি অনেকটা সেন্ট্রালে চলে আসবে। তারপর হচ্ছে লিওনেল মেসি কিছুটা হাফ স্পেস এবং সেন্ট্রালে চলে আসবে। এই দুইটা ফুটবলারের রুল এরকম হবে। আর ফাইনাল থার্ডের একেবারে সর্বশেষ যে জায়গাটা, অর্থাৎ সেন্টার ফরওয়ার্ড, এই জায়গাটা এখনও ক্লিয়ার করতে পারে নাই টিওএসসি স্পোর্টস। এইখানে নাকি লাউতারো মার্টিনেস এবং উলিয়ান আলভারেস দোনোজনকে সমানভাবে প্রায়োরিটি দিতেছে। দ্যাটস মিন আপনি এখনও পর্যন্ত ক্লিয়ার হতে পারবেন না। তবে আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে হুলিয়ান আলভারেস সম্ভবত এই জায়গাটাতে স্টার্ট করতে চলেছে, বিকজ তার ডিফেন্সিভ যে ওয়ার্ক রেট, সেই ডিফেন্সিভ ওয়ার্ক রেটটাই কিন্তু তার পক্ষে কথা বলতেছে। এছাড়া কিন্তু আপনি যদি লাউতারো মার্টিনেস এবং উলিয়ান আলভারেসের কথা বলেন, দুইজন ফুটবলার কিন্তু এবারের মৌসুমে দারুণ একটা সিজন কাটাইছে, যেখানে উলিয়ান আলভারেস 51টা ম্যাচে সম্ভবত 31টা গোল প্লাস অ্যাসিস্ট করেছেন, 31টা না 30টা, 20টা গোল 10টা অ্যাসিস্ট, 30টা গোল প্লাস অ্যাসিস্ট করেছেন। তারপর হচ্ছে লাউতারো মার্টিনেস 45টা ম্যাচ খেলে টোটালি তিনি এবারের মৌসুমে 24টা গোল, 6টা অ্যাসিস্ট, 33টা গোল প্লাস অ্যাসিস্ট করে ফেলেছেন। সো দারুণ ছন্দে আছে এই দুইটা ফুটবলার। তো এখন কথা হচ্ছে কাকে দিয়ে স্টার্ট করাবে। আমি তো বললাম লিওনেল স্কালোনি যদি প্রপার সেন্টার ফরওয়ার্ড, যে বক্স ইন দ্য বক্স টাইপের ফুটবলার খেলাবে, তাহলে কিন্তু অবশ্যই লাউতারো মার্টিনেস, এবং যদি ডিপ লাইন সেন্টার ফরওয়ার্ড খেলায় তাহলে অবশ্যই হুলিয়ান আলভারেস খেলবে। সো এই জায়গায় আর্জেন্টিনার যেই লাস্ট কিছু ম্যাচ, ওইখানে কিন্তু দেখতে পাচ্ছি এই দুইটা ফুটবলারই কিন্তু অদল বদল করে খেলে। আর্জেন্টিনা কখনোই না, অধিকাংশ সময় কিন্তু দুজন সেন্টার ফরওয়ার্ড একসাথে খেলায় না, বিশেষ করে লিওনেল স্কালোনি কিন্তু খেলায় না। হ্যাঁ, মাঝে মাঝে যদি লিওনেল মেসি না থাকে তাহলে দুইজন সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলার ট্রাই করে। তো আবার এই জায়গায় লাউতারো মার্টিনেসকে আমরা কিন্তু দেখতে পাইছি 2024 সালের পর থেকে কনসিস্টেন্টলি আর্জেন্টিনার হয়ে ভালোই করতেছে, যেখানে আমরা 2024 কোপা আমেরিকায় দেখছি যে গোল্ডেন বোটটা তিনি পাইছেন, ফার্স্টটা গোল করেছেন। তারপর হচ্ছে আপনি দেখতে পারবেন যে ফাইনালে যে কলম্বিয়ার এগেনস্টে যেই আর্জেন্টিনা 1-0 গোলে জয় পাইছে, ওইখানেও কিন্তু সাবস্টিটিউট হিসেবে নেমে লাউতারো মার্টিনেস গোল করে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছে। সো দুইজন ফুটবলারই এই মুহূর্তে আর্জেন্টিনার ভাগ্য হচ্ছে কি, আর্জেন্টিনার হাতে যেই তিনজন সেন্টার ফরওয়ার্ড রয়েছে, এই তিনজন সেন্টার ফরওয়ার্ডের মাঝে দুজনই হচ্ছে বিশ্বের অন্যতম সেরা দুইজন সেন্টার ফরওয়ার্ড। তো বুঝতেই পারতেছেন ওদের এই জায়গাটা নিয়ে কোনো দুশ্চিন্তার জায়গা নেই। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আর্জেন্টিনার যে একাদশটা, এই একাদশ সম্পর্কে আপনাদের মতামত কি? আমি যদি আরও একবার বলি, তাহলে গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেস, রাইট ব্যাক হিসেবে নাহুয়েল মোলিনা, দুই সেন্টার ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেস, হয়তো লেফট ব্যাক হিসেবে ফাকুন্দো মেদিনা, মিডফিল্ডার হিসেবে এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, ফাইনাল থার্ডে লিওনেল মেসি, থিয়াগো আলমাদা এবং সম্ভবত হুলিয়ান আলভারেস। এটাই হতে চলেছে আর্জেন্টিনার একাদশ। এই একাদশ সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।